সুপ্রভাত বন্ধুরা, তাতাই মা বাবা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত মেলা রাসমেলায়। চলুন আমার সাথে এই কুয়াশা ঘেরা শীতের সকালে। আমি এনজিপি স্টেশন থেকে উঠেছি। এখন আমার ট্রেন ছুটে চলেছে কুচবিহারের পথে। কুচবিহারের পথে যেতে যেতে দুধারে দেখা যাচ্ছে বাঁশবন, গ্রাম, ধান ক্ষেত, আর চারদিকে কি সুন্দর কুয়াশা ঘেরা এক পরিবেশ। এখন আমি যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে। চারদিকে এত ঘন কুয়াশা যে নদী ভালো মতন দেখাই যাচ্ছে না। কুয়াশা, শুধু কুয়াশা, অসাধারণ। বন্ধুরা, আমি চলে এসেছি কুচবিহার, আর এই সেই বিখ্যাত কুচবিহারের রাজবাড়ি। আজ আমি কুচবিহার রাজবাড়ি ঢুকছি না, কারণ আমি যাব মদনমোহন বাড়ি, যেখানে রাসমেলা শুরু হয়েছে। আমি চলে এসেছি মদনমোহন বাড়ির সামনে। এই সেই মদনমোহন বাড়ির সামনের ঝিল, আর এই আমাদের মদনমোহন বাড়ি, যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন। সবাই রাস ঘোরাচ্ছেন, আমিও এগিয়ে গিয়ে রাস ঘোরানো শুরু করলাম। মদনমোহন বাড়ির ভিতরে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যা দেখতে খুব ভালো লাগছে। এই হলো ভগবান মদন মোহনের মূর্তি। কি সুন্দর। মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চলছি মেলা মাঠের দিকে। মেলা মাঠে ভীষণ ভিড়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল আসে এখানে। জামা কাপড় থেকে পান, কিছুই বাদ যায় না। আপনি সব কিছু পেয়ে যাবেন এই মেলা মাঠে।
মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যায়। তাই সামনে ছিল বিখ্যাত মেলা স্পেশাল ভেটাগুড়ির জিলাপির স্টল। তাই আমি আর আমার দাদা চলে গেলাম সেই জিলাপি খেতে। এই জিলাপি কিন্তু এই মেলার একটা বিশেষ আকর্ষণ, দারুণ মচমচে, খুব টেস্টি। আপনারা যদি কখনো মেলায় আসেন অবশ্যই এই ভেটাগুড়ির জিলাপি একবার টেস্ট করে দেখতেই পারেন, আশা করি ভালো লাগবে। মেলাতে এসেছে নাগরদোলনা, নৌকো এবং বিভিন্ন ধরনের রাইড, তাও একটা না, অনেকগুলো। খুব সুন্দর লাগছে, চারদিকে আলোতে ঝলমল করছে। আমি বিভিন্ন জায়গার মেলা দেখেছি, কিন্তু এত বড় নৌকো আমি কখনো দেখিনি। দেখে খুব চড়তে ইচ্ছে করলো, কিন্তু ভয়ও লাগছিল, তাই আর চড়ার সাহস পেলাম না। বিশেষ করে এই নাগরদোলনাটা, এই যে নৌকাটা, এত বড় নৌকা আমি শিলিগুড়ি দেখি না। আরো নানা ধরনের অনুষ্ঠান রয়েছে কলকাতা রামনাথপুর জিলিপি ভান্ডারে আপনারা পেয়ে যাচ্ছেন সুস্বাদু মুখরোচক খাবার। আপনি খান, আপনার পরিবারের জন্য নিয়ে যান। আমাদের কাছে পেয়ে যাবে নানান ধরনের খাদ্য তৈরি জিলিপি, সাদা জিলিপি। মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বাংলাদেশ থেকে আগত বিভিন্ন স্টলগুলো। এখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে আনা গুড়, শুটকি, ইলিশের শুটকি, শীতল শুটকি, বিভিন্ন ধরনের নানা ধরনের শুটকি। বিভিন্ন শুটকি ও গুড়ের দোকানের পাশাপাশি এখানে বাংলাদেশি জামা কাপড়ের স্টলগুলোও ছিল। বিভিন্ন ধরনের শাড়ি, গামছা, লুঙ্গি ও বিভিন্ন তাঁতে বোনা কাপড়। সত্যিটা দেখা, সত্যিটা একটু দেখা, সত্যিটা বার কর, বার কর না, বার কর না, বার কর। বাংলাদেশের স্টল থেকে আমরাও নিয়ে নিয়েছিলাম শীতল শুটকি। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তাতাই মা বাবা ব্লগে এটাই আমার করা প্রথম বড় ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।